মুহূর্তেই সব শেষ। চোখের পলকে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিল একটা আস্ত এলাকা। ফিলিপাইনের মেনিলার বিনোন্দো জেলার ডেলপান এলাকায় গত শনিবারের এই ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছে হাজারো মানুষের স্বপ্ন। আগুন নিয়ন্ত্রণে আসার পরও চারদিকে শুধুই পোড়া গন্ধ আর ধ্বংসের ক্ষত। হালকা কাঁচামালে তৈরি ঠাসাঠাসি বস্তিঘর এবং তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ছাই হয়ে গেছে শত শত ঘরবাড়ি। স্থানীয় দুর্যোগ কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ থেকেই এই আগুনের সূত্রপাত। আকস্মিক এই বিপর্যয়ে এক লহমায় শূন্যে এসে দাঁড়িয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘরবাড়ির সাথে সাথে হারিয়েছেন উপার্জনের পথও। স্থানীয় এক বাসিন্দা জানান, আমি আশা করি সরকার আমাদের সাহায্য করবে, কারণ এখন আমাদের কাছে কিছুই নেই। আমি পার্ট টাইম ঝাড়ুদার হিসেবে কাজ করি, কোনো স্থায়ী চাকরি নেই। আমাদের জন্য, বিশেষ করে বাচ্চাদের জন্য পরিস্থিতি খুবই কঠিন। আমরা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছি। খোলা আকাশের নিচে ঠাঁই নেওয়া এসব মানুষের ভবিষ্যৎ এখন পুরোপুরি অনিশ্চিত। নিজের বলতে যা ছিল তার শেষ চিহ্নটুকু উদ্ধারের মরিয়া চেষ্টা চালাচ্ছেন অনেকেই। স্থানীয় আরেক বাসিন্দা জানান, এটি অত্যন্ত দুঃখজনক, কারণ এখানকার বেশিরভাগ বাড়ি পুড়ে গেছে। আমাদের কোনো জীবিকা নেই এবং সবচেয়ে বড় কথা, আমাদের মাথা গোজার ঠাঁইটুকুও চলে গেছে। আমরা জানি না কিভাবে বা কোথা থেকে আবার জীবন শুরু করব। গৃহহীন ও বাস্তুচ্যুত এসব মানুষের জন্য জরুরি সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে ত্রাণ দলগুলো, যেখানে তাদের জরুরি খাদ্য, পানি এবং সাময়িক আশ্রয় দেওয়ার চেষ্টা চলছে। তবে সব হারিয়ে ঘুরে দাঁড়ানোর এই লড়াই যে বড্ড দীর্ঘ তা ফুটে উঠছে বিনন্দর প্রতিটি মানুষের চোখে মুখে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।